ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। দূর থেকে দেখলে মনে হয় নীল সমুদ্রের বুকে ভেসে থাকা এক বিশাল দ্বীপ। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে নতুন ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, যা একাই একটি ভাসমান সামরিক ঘাঁটির মতো কাজ করতে পারে। প্রায় ৫,০০০ নাবিক, শতাধিক যুদ্ধবিমান, পারমাণবিক চুল্লি সব মিলিয়ে এটি শক্তি প্রদর্শনের এক জীবন্ত প্রতীক। এই রণতরীর মূল বৈশিষ্ট্য হল এর সর্বাধুনিক প্রযুক্তি। নতুন প্রজন্মের পারমাণবিক রিয়্যাক্টর, দ্রুতগতির বিমান ওঠানামার ব্যবস্থা, আধুনিক রাডার ও অস্ত্র ব্যবস্থা সবকিছুই আগের যে কোনো মার্কিন ক্যারিয়ারের চেয়ে উন্নত। মার্কিন নৌবাহিনীর ভাষায় এটি ভবিষ্যৎ যুদ্ধের জন্য তৈরি করা এক বিশাল দানব। কৌশলগত কারণেই জেরাল্ড ফোর্ডকে ক্যারিবীয় সাগর ও মধ্যপ্রাচ্য ঘিরে মোতায়েন রাখা হয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরীকে আগাম চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এত আধুনিকতার মাঝেও দেখা দিয়েছে একেবারে অদ্ভুত এক বিপত্তি। সমুদ্রের বুকে কাঁপন ধরানো এই দানবীয় রণতরী যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাহিনীর কাছে। কারণ এর টয়লেট প্রায় অকেজো হয়ে গেছে। জাহাজটিতে প্রায় ৬৫০টি টয়লেট থাকলেও সংকীর্ণ পাইপের কারণে সেগুলো বারবার ব্লক হয়ে যাচ্ছে। একসঙ্গে অনেক নাবিক টয়লেট ব্যবহার করলেই সিস্টেম ভেঙে পড়ছে। কোথাও পানি উপচে পড়ছে, কোথাও আবার অচল হয়ে যাচ্ছে টয়লেট। ফলে নাবিকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখনো বা ৪৫ মিনিটের বেশি সময় ধরেও করতে হচ্ছে অপেক্ষা। দীর্ঘদিন ধরে জাহাজে মোতায়েন, পরিবারের সঙ্গে কম যোগাযোগের মধ্যে আবার নতুন করে যোগ হয়েছে এই অস্বাস্থ্যকর পরিবেশ। এতে দিন দিন রণতরীতে বসবাসরত নাবিকদের মনোবল চাপের মুখে পড়ছে বলে খবর বেরিয়েছে নানা সংবাদ মাধ্যমগুলোতে। এই সমস্যার সমাধানে বিশেষ ধরনের অ্যাসিড ফ্ল্যাশ ব্যবহার করা হচ্ছে, যার প্রতিবার খরচে গুনতে হচ্ছে প্রায় $৪ লাখ। কিন্তু কতবার এই প্রক্রিয়া চালাতে হবে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।